তো আজ আমরা দেখব যে এই 1.54 এই ফ্যাক্টরটা আসলে কি। আমরা প্রায়ই এটাকে ইউজ করে থাকি যে ওয়েট কংক্রিট ভলিউমটাকে যখন আমরা ড্রাই কংক্রিট ভলিউমে যখন পরিণত করতে যাই তখন আমাকে ওয়েট কংক্রিটের ভলিউমটাকে 1.54 দিয়ে গুণ করলে আমার সেটা ড্রাই কংক্রিটের ভলিউমে চলে আসে। তা এই পরিবর্তনটা আমাকে কেন করতে হয়, এটাকে আগে বুঝতে হলে আমাদের জানতে হবে যে কংক্রিটের যে ওয়েট ড্রাই মিক্সিং আছে না, ড্রাই যে মিক্সিংটা যেখানের মধ্যে শুধু সিমেন্ট, ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট, কোনো ওয়াটার নেই, সেই অবস্থায় যে ভলিউমটা থাকে সেই ভলিউমটা ওয়াটার দেওয়ার পরেই না ভলিউমটা রিডাকশন হয়ে যায়, ভলিউমের রিডাকশন হয়। সেই রিডাকশনটা কতটা হয়? সেই রিডাকশনটা হয় আপনার 54% মতো। ঠিক আছে, কেন এই রিডাকশনটা হয়? তার কারণ হচ্ছে যখন জল থাকে না তখন যে পার্টিকেলগুলো না ক্লোজলি বাউন্ডেড থাকে না, পার্টিকেলগুলোর মধ্যে যে ভয়েডগুলো থাকে সেই ভয়েডের আয়তনটা ভয়েডের ভলিউমটা বেশি থাকে, ইন্ডিভিজুয়াল ভয়েডের ভলিউমটা বেশি থাকে, আর পার্টিকেলগুলি ক্লোজলি প্যাক থাকে না। যখনই জল অ্যাড করা হয় তখন সেই ভয়েডের মধ্যে থেকে এয়ারটা তো চলেই যায়, উপরন্তু সেই জলটা অ্যাড করার কারণে জলটা একটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে এবং এই পার্টিকেলগুলোকে ক্লোজলি প্যাক হতে সাহায্য করে। ফলে ড্রাই অবস্থায় যে ভলিউমটা ছিল সেই ভলিউমটা রিডাকশন হয়ে 54% মতো রিডাকশন হয়ে যায়, ফলে ভলিউমের চেঞ্জটা আসে। এবার আমরা একটা পাত্রের একটা আয়তন দেখছি যেটা 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার আছে, তাহলে এর ভলিউমটা হলো 1 মিটার কিউব। এই 1 মিটার কিউবটাকে যদি আমি পূর্ণ করতে যাই কংক্রিট দিয়ে, এটা হচ্ছে যে ভলিউমটা বের করলাম না, এটা হচ্ছে ওয়েট ভলিউম। তার কারণ মানে ওয়েট ভলিউম বলতে বোঝায় সেই পাত্রটাকে আমি জল দ্বারা পূর্ণ করে দিলে সেটা যতটা পরিমাণ জল মানে ধরে তার মধ্যে, এটাকেই বোঝায় ওয়েট ভলিউম। তাহলে এবার এইটাকে যেটা 1 মিটার কিউব আছে, তাহলে কি আমি তো দেখলাম যে ভলিউমের রিডাকশন জল পড়লেই হয়, তাহলে আমি কি 1 মিটার কিউব দিয়ে কি কাজ করব? কারণ 1 মিটার কিউব দিয়ে কাজ করলে তো হবে না। চলুন এই ব্যাপারটাকে আরেকটু ভালো করে বুঝে নিই। ধরে নিই যে আমরা 100 মিটার কিউব ড্রাই কংক্রিট মিক্স আছে। এবার এটার মধ্যে যখনই আমি জল অ্যাড করব না, ওই জল অ্যাড করলেই জল লুব্রিকেন্ট হিসেবে কাজ করে এবং তার মধ্যে যে পার্টিকেলগুলো ক্লোজভাবে প্যাকিংটা হয় না, ওই প্যাকিংয়ের কারণে ভলিউমের রিডাকশান আসে। তো এই 54%-এর মতো রিডাকশান, তাই এখানে 54% হলে আমার দেখা যায় যে আমি ড্রাই অবস্থায় 100 মিটার কিউব মিক্সিংটা মিশিয়েছি, কিন্তু জল পড়ার কারণে যে ওয়েট মিক্সিংটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 54 মিটার কিউবের মতো, তাহলে 46 মিটার কিউবের মতো। তাহলে আমার যদি প্রয়োজন 100 মিটার কিউবের হয়, তাহলে কি আমি 100 মিটার কিউব দিয়ে করবো? নিশ্চয়ই না। সেই কারণের জন্য আমাকে কত রিডাকশান হচ্ছে সেই রিডাকশানের পরিমাণটাকে আমাকে বাড়িয়ে নিতে হচ্ছে। এই রিডাকশানের পরিমাণটা হচ্ছে 54%। তাই আমি 100-এর সাথে 54 অ্যাড করে দিলাম, মানে 154 মিটার কিউবটা যদি আমি ড্রাই মিক্সিংয়ের যদি আমি ভলিউম নিয়ে কাজ করি, তাহলে জল অ্যাড করার পরে যে ভলিউম রিডাকশানটা হবে সেই ভলিউম রিডাকশানটা হওয়ার কারণে আমার 100 মিটার কিউবে এসে দাঁড়াবে, ঠিক সেম পরিমাণ। তাই আমাদেরকে যদি 1 মিটার কিউবের যদি আমাকে ওয়েট কংক্রিট পেতে হয়, যদি রিকোয়ার্ড হয়, তাহলে তার জন্য আমাকে পিপিআর করতে হবে 1.54 মিটার কিউব পরিমাণ ড্রাই মিক্সিংটা আমাকে অতটা নিতে হবে। এইটাকে ধরেই আমরা ইন্ডিভিজুয়ালি কতটা সিমেন্ট লাগবে, কতটা ফাইন এগ্রিগেট লাগবে এবং কতটা কোর্স এগ্রিগেট লাগবে সেটা ক্যালকুলেট করব নির্দিষ্ট গ্রেডের জন্য। কিন্তু এইটাকে ধরে করলে চলবে না, কারণ এইটাকে ধরে যদি আমি করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, যদি আমি এইটা একটা ধরে নিন একটা পাত্র আছে যার পাত্রে 1 মিটার কিউব ভলিউম। এবার এই 1 মিটার কিউব ভলিউমের জন্য আমি তো জানি যে 1 মিটার কিউব ভর্তি করবো, তো 1 মিটার কিউবের জন্য আমি 1 মিটার কিউবের ড্রাই কংক্রিট মিক্সিং তৈরি করলাম।
তার ড্রাই কংক্রিট মিক্সিংটাকে দিয়ে তৈরি করার পর যদি আমি জল অ্যাড করার পরে সেটাকে যদি আমি এই মধ্যে যদি কাস্ট করে দিই, তাহলে দেখা যাবে তার 46%ই আমার পূর্ণ হলো। তার কারণ কি, আমার 54% রিডাকশান হওয়ার কথা। তাহলে 100 থেকে যদি আমি বাদ চলে যাই তাহলে আমার ওটাই পড়ে থাকে। 100 থেকে 54% যদি আমার বাদ চলে যায় তাহলে আমার এটা পড়ে থাকে। তার মানে এইটা পুরোপুরি পূর্ণ হচ্ছে না। তাহলে 1 মিটার কিউবের পরিমাণ জায়গাটাকে, আয়তনটাকে যদি আমাকে পূর্ণ করতে হয়, তাহলে আমাকে যতটা পরিমাণ রিডাকশান হয় জল অ্যাড করার কারণে, ঠিক ততটা পরিমাণে আগে থাকতে আমি বাড়িয়ে নেবো। সেই জন্যে আমি 1 মিটার কিউব না ইউজ করে 1.54 মিটার কিউব অ্যাড করবো, মানে মিক্সিং নিয়ে কাজ করব। তাহলে এখানে 1.54 দিয়ে কাজ করার পরে আমি রিডাকশান জানি কত হয়, 0.54। এটা রিডাকশান হলে আমার পড়ে থাকবে এক মানে হচ্ছে 100% অংশ হিসাবে। 100% এক অংশ মানে 100%। তাহলে আমার এই 1 মিটার কিউবের যে পাত্রটা আছে সেটা কাস্টিং করা যাবে। ঠিক এইভাবেই আমরা কংক্রিটে এই রিডাকশানটাকে কাজে লাগাই। কারণ ওইটাই মেন ওইটাই কারণ যে জল অ্যাড করার কারণে ক্লোজলি প্যাক হয়ে যায়, ফলে ভলিউমের রিডাকশান আসে। তাই আমাদেরকে কোয়ান্টিটি ক্যালকুলেশনের সময় সবসময় আমাকে ওয়েট কংক্রিটের ভলিউমটাকে, মানে ওয়েট ভলিউম, যে কাস্টিংয়ের জন্য আমি ভলিউম ক্যালকুলেট করছি, যে জিনিসটাকে কাস্টিং করব তার ওয়েট ভলিউমটাকে সবসময় ভলিউম ক্যালকুলেট করবো, এবং সেই ভলিউমটা হলো ওয়েট ভলিউম, এবং সেই ওয়েট ভলিউমটাকে আমাকে ড্রাই কংক্রিটের ভলিউমে পরিণত করে নিতে হবে। এই ড্রাই কংক্রিটের ততটা পরিমাণে কংক্রিট তো ওয়েট কংক্রিট লাগবে, মানছি এতটা পরিমাণে লাগবে, কিন্তু এতটা পরিমাণ ওয়েট কংক্রিটটাকে তৈরি করার জন্য ড্রাই কংক্রিট লাগবে আমার বেশি পরিমাণ। সেটা কতটা পরিমাণ বেশি পরিমাণ, যতটা পরিমাণ আমার রিডাকশান হয় ঠিক ততটা পরিমাণ আমাকে বাড়িয়ে নিতে হবে আগে থেকে। এটাই হচ্ছে এই 1.54-এর হচ্ছে আসল ব্যাপার। এই এক্স্যাক্টলি এই 1.54ই কেন হলো, কেন হলো সেটা যদি বুঝতে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা ব্যাপারে আলোচনা করব। থ্যাংক ইউ।